হনুমানজি কিভাবে হচ্ছে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল, একদম সৎকর্মে কর্মবিত ছিল। তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন, আপনারা যদি ভালোভাবে থাকেন, আপনাদের কর্ম যদি শুভ হয়, তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আপনাদের সামনে আলোচনা করছি শনির বক্রতা নিয়ে। হ্যাঁ দর্শক বন্ধু, শনি হচ্ছে 2025-এর 13ই জুলাই বক্রি হচ্ছে, মীন রাশিতে ট্রানজিট করেছিল এই বছর। তো এই বছরই কিন্তু আবার প্রথম কিন্তু বক্রি হচ্ছে। তো এই বক্রতার ফলে দ্বাদশ রাশির ওপর কি প্রভাব বিস্তার করবে, ভালো ফল বিস্তার করবে না খারাপ ফল বিস্তার করবে, তো সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি চলে এসেছি। তো ভালো হলে কি করবেন আর খারাপ হলেও কি করবেন, সম্পূর্ণ কিন্তু আমি এখানে বলে যাব দর্শক বন্ধু। তাই ভিডিওটি না স্কিপ করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধু, শনির কথা শুনে আপনাদের মনে একটা ভয় ভীতি ইত্যাদি চলে আসছে। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, শনিকে ভয় পাওয়ার দরকার নেই। কেন, এবার আপনাদেরকে বলি। এখানে দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন শনি এবং হনুমানের কাহিনীটি। তো হনুমান কিন্তু রামব্রততে কিন্তু ব্রত ছিলেন, ওনার মনে কিন্তু রামের নাম সবসময়ের জন্য ছিল। তো সেখানে কিন্তু শনি হচ্ছে তার উপর একটা প্রভাব বিস্তার করতে এসেছিল। তো সেখানে আপনারা কি হয়েছিল কি না হয়েছিল আপনারা সবাই জানেন। তাও আমি বলে দিই যে এখানে শনিদেবকে কিন্তু হনুমান অনেকভাবে কিন্তু সাহেস্তা করেছে। তো সেখান থেকে কিন্তু একটা শনিদেব বলে রেখেছেন, যারা হনুমানজিকে পুজো অর্চনা করবে, তিল তেল দেবে, তাহলে কিন্তু তারা শনির প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে। তবে দর্শক বন্ধু, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, কেন আমি আপনাদেরকে শনিকে ভয় পেতে না বললাম সেটা আপনাদেরকে বলি। এখানে দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একটা কথা বলি, হনুমানজি কিভাবে হচ্ছে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল, একদম সৎকর্মে কর্মবিত ছিল। তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন, আপনারা যদি ভালোভাবে থাকেন, আপনাদের কর্ম যদি শুভ হয়, তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি দেখেছি অনেক শনির দশায় এবং অনেক শনির সাড়ে সাতিতে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট করেছে, কর্মে পদোন্নতি এসছে, ভালো টাকা কামিয়েছে, মান সম্মান লাভ করেছে, বিদেশ ভ্রমণও করেছে। আমি অনেক চার্ট দেখেছি দর্শক বন্ধু। আমি 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলতে পারি যে শনিদেব কিন্তু সবার খারাপ করে না। যদি আপনার শনিদেব খুব ভালো থাকে, আপনার শনি যদি চার্টে খুব ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা শনির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবটা ভালোভাবে পাবেন। এবার এখানে যদি ধরুন আপনার শনি উচ্চস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে তো আপনি শনির তো দশায় ভালো ফল পাবেন। তো দর্শক বন্ধু, আর কথা না বাড়িয়ে আমি বলছি এবার মেন যে ভিডিও, সেই ভিডিওতেই শুরু করছি কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির সাপেক্ষে শনি বসলো গিয়ে আপনার নবমস্ত স্থানে। তো নবমস্ত স্থানে বসলো এবং আপনার হচ্ছে সপ্তমাধিপতি এবং অষ্টমাধিপতি শনি। তো এক্ষেত্রে আপনার নবমস্ত স্থানে বসার ফলে কিন্তু আপনার পিতার কোনো শারীরিক প্রবলেম আসতে পারে, আপনার মাতার কোনো শারীরিক প্রবলেম আসতে পারে, অযথা অপব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কোনো দূরবর্তী জায়গায় আপনি যতটা না যাবেন ততটা ভালো। এবং আপনি যাকে বিশ্বাস করে কোনো কথা বলছেন, আপনি যার সাথে মিশছেন, আপনি যার সাথে মেলামেশা করছেন, তাকে আপনাকে সঠিক কিনা সেটা আপনাকে ভাবতে হবে। সে আপনাকে সঠিক মতবাদ দিচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। না হলে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রবলেমের মুখে পড়ে যেতে পারেন। শনি আপনাদের কিন্তু হচ্ছে অষ্টমাধিপতি এবং সপ্তমাধিপতি। ব্যবসা স্থলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। কেউ আপনার সাথে গোপনে শত্রুতা করতে পারে। এবার আপনি ধরুন কোনো কাজ করছেন, আপনার যে আপনার স্টাফেদের সাথে কোনো না কোনোভাবে মনোমালিন্য, কোনো না কোনোভাবে ঝামেলা, কোনো না কোনোভাবে কিন্তু সমস্যায় কিন্তু একটা পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে দর্শক বন্ধু এই শনির বক্রতার ফলে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এক কাজ করবেন, আপনারা মাতা দক্ষিণাকালী দেবীর মন্ত্র জপ করবেন এবং যদি আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন। এবং যদি মনে হয় আপনাদেরকে যে আমাকে একবার আপনার কোষ্ঠীটা দেখিয়ে নেবেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং আপনারা কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা হচ্ছে প্রদান করে আপনারা কিন্তু আপনাদের যে কোষ্ঠীটা দেখিয়ে একবার নিতে পারেন। দর্শক বন্ধু, বললাম এই দ্বাদশ রাশির সম্পর্কে শনির বক্রতা নিয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধব পিতা মাতা যাদের শনির বক্র আছে, যাদের শনির সাড়ে সাথী চলছে, তাদের কাছে এই ভিডিওটি আশা করি শেয়ার করবেন। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।